আমার মায়ের হাতে তৈরি করা ইলিশের এই রেসিপি খেয়েই আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইলিশের অন্য যে কোনো রেসিপির থেকে এর স্বাদ কোনো অংশে কম নয়। বিশেষ করে ইলিশ বেগুনের রেসিপি তো এর কাছে কিছুই না, এটা খেতে এত বেশি মজা। তাই ইলিশের সিজন আসলে এই রেসিপিটি একবার হলে করে খাওয়া চাই, তা না হলে কেমন যেন একটা অপূর্ণতা লাগে। তাহলে চলুন ইলিশ দিয়ে আজ কি রেসিপি করছি সেটি দেখে নেওয়া যায়। তো সবার প্রথমে আমি একটা ইলিশ মাছ আঁশ ছাড়িয়ে তারপর কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে মাছের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিব, আর তারপর আমার আজকের রেসিপির জন্য যে কয় টুকরো লাগবে সেটাকে বাছাই করে নিব। তবে ইলিশ মাছ নাকি খুব বেশি ধোয়া যায় না, বেশি ধুলে নাকি এটা স্বাদ চলে যায়। তো মাছ কাটা ধোয়া হয়ে গেলে আমি এখানে কুমড়ো কেটে নিচ্ছি, আর এটাকে একটু বড় এবং মোটা পিস করে কেটে নিচ্ছি। তো কুমড়ো কাটা হয়ে যাওয়ার পরে আমি এটাকে মেরিনেট করব। লবণ দিচ্ছি হলুদের গুঁড়া আর দিব চিনি। এবার ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। আর এটা মেরিনেট করার সময় অবশ্যই চিনি দিবেন, তবে চিনির পরিমাণটা কুমড়ো কেমন মিষ্টি সেটার উপরে নির্ভর করে দিবেন। যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। যাই হোক, প্যানে তেল গরম করে নিয়েছি। এরপর মেরিনেট করে রাখা সেই কুমড়ো টুকরোগুলো দিয়ে এপিট ওপিট হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজার দরকার নাই, 50%-এর মতো ভেজে তুলে নিব। কুমড়ো না ভেজে ইলিশ মাছ দিয়ে রান্না করা যায়, তবে এভাবে মেরিনেট করে তারপর ভেজে নিলে তরকারির স্বাদ বহু গুণে বেড়ে যায়। এবার ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। কিছু সময় নাড়াচাড়া করে এর মধ্যে জিরা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আরো কিছু সময় নাড়াচাড়া করে নিব, আর তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। ব্যাস, আর কোনো ধরনের মশলা দিতে হবে না। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিব মাছের টুকরোগুলো। তবে এখানে সরাসরি ঝোলের জন্য পানি দিয়ে তারপর মাছের টুকরোগুলো দেওয়া যেত, বাট আমি আগে মাছের টুকরোগুলো দিয়ে নিলাম, তারপর ঝোলের জন্য সাথে সাথে পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিতে হবে ভেজে তুলে রাখা সেই কুমড়োর টুকরোগুলো। তো এগুলো দেয়া হয়ে গেলে তারপর একটু নাড়াচাড়া করে পানির পরিমাণটা বুঝে নিলাম, আর এরপরে দিয়ে দিলাম কিছু ঝালের জন্য কাঁচামরিচের টুকরো। সাথে সাথে দিয়ে দিব চিনি। এই চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ কুমড়ো তরকারি একটু মিষ্টি খেতেই ভালো লাগে। তবে আমি মোট 2 ধাপে এই তরকারিতে চিনি ব্যবহার করলাম। এবার ঢেকে দিচ্ছি। কিছু সময় জাল করে নিয়ে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিব, আর নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে দিতে হবে। এবার আমি অফ ক্যামেরাতে কিছু জিরা টেলে নিয়েছিলাম, এটাকে গুঁড়া করে নিব। আর গুঁড়া করে নেওয়া হয়ে গেলে ঢাকনা খুলে তরকারির মধ্যে দিয়ে দিব। ইলিশের যে কোনো ঝোলের তরকারিতে রান্নার শেষের দিকে এসে এইভাবে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ফ্লেভারের জন্য 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্না কিন্তু কমপ্লিট। এটাকে নামিয়ে নিব, কারণ ঝোল আর বেশি শুকানো যাবে না। এই ঝোলটা খেতে এত বেশি মজা লাগে যে পরে ঝোল নিয়ে কারাকারি লেগে যায়। মিষ্টি কুমড়া দিয়ে তৈরি ইলিশের এই রেসিপিটি খেতে সত্যি দুর্দান্ত লাগে। তাই অবশ্যই এই সিজনে একবার ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আজকে আর কোনো কথা নয়, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।